রাতের পুরনো গলি। এটা কলকাতার এক পুরনো গলি। গলিটার নাম ভূতের পট্টি। কেন এমন নাম? আহা, শুনে রাখো, এখানকার প্রতিটি দোকান নাকি কোনো না কোনো ভূত চালায়। দেখা যায় পুরনো বাড়ি, আলো নিভে আসছে, হঠাৎ এক দোকানে লেখা ডাইনির বিরিয়ানি ঘর, গরম গরম ভূতের ফ্লেভার সহ। এক ভুতুরে কিন্তু মজার পরিবেশ। ধোঁয়া, হাড়ি, কড়াই। এক বুড়ি ডাইনি বিরিয়ানি রান্না করছে। ডাইনি হাসতে হাসতে, আহা, আজকের স্পেশাল পেতনির পোলাও আর ভূতের ডিম বিরিয়ানি। যে একবার খাবে, আহা, মানুষ নাচতে শুরু করবে। একটা ছোট ভূত ওড়ে। ভূতবাবু, ডাইনি দিদি, আজ তো ইউটিউবে ভাইরাল হতে হবে। সবাই বলছে ভূতের বিরিয়ানি খেলে নাকি লাইফে শান্তি আসে। ভাইরাল তো হবই। আমি আমার টিকটকে নতুন অ্যাকাউন্ট খুলেছি। চোখ টিপে নাম বলবো ভূত বিরিয়ানি কুইন। প্রথম গ্রাহক আসে। একজন মানুষ নাম হরিপদ ঢুকে পড়ে দোকানে। এই দোকানটা কি সত্যি খোলা? সবাই তো বলে এখানে ভূত রান্না করে। ডাইনি হাসে। ভূত নাই রে, আমি রান্না করি। একটু ঝাল বেশি, কিন্তু একবার খেলে বুঝবি জীবনের মজা। আর একবার খেলেই তুই হবি আমাদের পার্টনার। কি বললে? না, বললাম পার্টিতে আমন্ত্রণ। ডাইনি বিরিয়ানি পরিবেশন করে। এই নে, গরম বিরিয়ানি, ভূতের বটতলা স্পেশাল। হরিপদ খেতে খেতে, উফ, কি গন্ধ, কি স্বাদ! এই এই আমার পেট গরম হয়ে যাচ্ছে। এখনই শুরু হবে ভাইরাল রিঅ্যাকশন। আমি কেন উড়ছি? আমি উড়ছি। হরিপদ আস্তে আস্তে ভাসতে থাকে। ডাইনি মোবাইল নিয়ে ভিডিও করে। ভূতবাবু বলল, দিদি দিদি, এখনই আপলোড করি। হ্যাশট্যাগ দি, হ্যাশট্যাগ ভূতের বিরিয়ানি, হ্যাশট্যাগ ডাইনির রান্না। দেখা যায় ভিডিও ভাইরাল হচ্ছে, ভিউ কাউন্ট বাড়ছে। 1000, 1 লাখ, 10 লাখ। পরের দিন সকাল, দোকানের সামনে বিশাল লাইন। আমাকে দাও পেতনি পোলাও, শুনেছি খেলেই প্রেম ভাগ্য খুলে যায়। আমাকে ভূত বিরিয়ানি, পরীক্ষায় পাশ করতে হবে। সব পাওয়া যাবে, আমাদের এখানে ভূত সার্ভিস করে। ভূতবাবু থালা হাতে উড়ে উড়ে সার্ভ করছে। কি সুন্দর সার্ভিস! ওয়েটার উড়ে উড়ে আসে। একজন টিভি রিপোর্টার মাইক নিয়ে আসে। রিপোর্টার, আমি আসছি ভূত টিভি থেকে। বলুন, আপনার সিক্রেট কি? আমার সিক্রেট হলো মায়া মশলা। এক চিমটে দিলে মানুষ হাসে, আর এক চিমটে দিলে মানুষ ভাইরাল হয়। ভূত বাবু, আর আমাদের কিচেনের গ্যাস আসে সরাসরি পাতাল থেকে। রিপোর্টার চমকে ওঠে। পাতাল থেকে? আরে বাবা, গ্যাস বিল দিই না, তাই তো এত লাভ হচ্ছে। একটা পাশের দোকান, নাম মানুষের বিরিয়ানি কর্নার। এই ডাইনির দোকানের জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমিও কিছু করতে হবে। রঘু ভাবে, আমিও একটা ভূত ধরবো সার্ভ করার জন্য। ভূত, আমি ডাইনির দোকানে ফুল টাইম, ওখানে টিপসও পাই, রূপার ঘন্টা। তাহলে আমি নিজেই ভূত হব। সে মাথায় কাপড় পরে দোকানে মানুষ ভূত বিরিয়ানি শুরু করে। রঘু চেঁচিয়ে,
আমাদের বিরিয়ানিতে কোনো ম্যাজিক নেই, শুধু পেট ভরবে। ডাইনি হাসে। আমাদের বিরিয়ানি খেলে পেটও ভরবে আর মনও ভরবে। দুই দোকান থেকে ধোঁয়া ওঠে, গন্ধে গোটা গলি ঘুরে যায়। ভূতরা উড়ে এসে বলে, থামো থামো, সবাইকে বিরিয়ানি দাও, লড়াই নয়। ডাইনি ও রঘু একসাথে। ঠিক আছে, আজ থেকে পার্টনারশিপ, ভূত মানুষ বিরিয়ানি হাব। দোকানের বাইরে বড় বোর্ড, ভূত মানুষ বিরিয়ানি হাব, এখানে খেলেই সবাই ভাইরাল। গ্রাহকরা খুশি, ডাইনি, ভূত, রঘু সবাই নাচছে। ভূতের হাতে হাড়ি, ডাইনির হাতে কড়াই, বিরিয়ানির গন্ধে ভাইরাল যে হই। আরেক প্লেট দিও দিদি, উড়ে উড়ে অফিসে যাচ্ছি। ভাইরাল গ্রাহক, স্পেশাল ডিসকাউন্ট পাবে রে। রাতে দোকান বন্ধ। ডাইনি হেসে বলে, আজকের বিক্রি 5 কড়াই বিরিয়ানি আর 5টা উড়ন্ত গ্রাহক আর একটা প্রেমপত্র। ভূতবাবু বলল, দিদি, প্রেমপত্র কার? ওই সামনের চা ভূতের কাছ থেকে। দুজন হেসে উড়ে যায় চাঁদের দিকে। দোকানে বোর্ডে লেখা থাকে, কাল আসুন, নতুন আইটেম, ডাইনির দই ভাত।